আসসালামু আলাইকুম পাগল বন্ধুরা, সবাইকে প্রবাসী বাসলাপার পক্ষ থেকে স্বাগতম। আজকের টপিক কোকাটাল পাখি বেবি বাঁচাতে চাইলে আপনাকে যে খাবার দিতে হবে। আসলে আমার থেকে এক জোড়া রানিং পাখি আমার এক প্রবাসী ভাই নিয়ে গেছে। এটা আমার কাছে বাচ্চাকে খুব সুন্দর করে খাওয়াইছে, অথচ উনি নিয়ে গেছে 4টা ডিম দিছে, 4টা বেবি ফুটছে। প্রথম 2টা বেবি মারা গেছে। আসলে উনি কোনো 1 ফুট 6 ফুট কিছুই দেয় নাই, এই কারণে বেবিগুলা মারা গেছে। উনি আমার কাছে ফোন দিছে, ভাই বাচ্চা তো ফুটছে, আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি, এখন বাচ্চাগুলো মরলো কি কেন? তো বললাম, ভাই আপনি কি খাবার দিয়েছেন? বাচ্চা ফুটছে যান, আমি তো কোনো 1 ফুট 6 ফুট কিছুই দেই নাই, শুধু আমি যে শুকনায় যে খাবারগুলা চীনা কাওয়ান সূর্যমুখী এগুলা দিয়ে রাখছি। তাই আমি এই কারণে ভাবলাম যে একটা ভিডিও বানাই, আমার পাখার বন্ধুদের উদ্দেশ্যে সবাইকে বলে দিই। জি ভাই, আসলে আমি এর আগেও বলেছি যে কোকাটালের বাচ্চার পেটের খাবার যে থলি এটা অনেকটাই বড়, মাশাল্লাহ অনেক খাবার খাইতে পারে। তারা সূর্যমুখী বীজ, কুসুম ফুল, চীনা কাওন, ক্যানারি এগুলা দিয়ে যথেষ্ট না। এগুলো আপনি 24 ঘন্টা দিয়ে রাখবেন, কিন্তু বাচ্চা যেদিন দিয়েছেন এর একদিন অথবা 2 দিন পর থেকে আপনাকে পাখির 1 ফুট দিতেই হবে বাধ্যতামূলক। ভাই 1 ফুট না দিলে আপনার বাচ্চাটা 1 দিন 2 দিন 3 দিনের পরে দেখবেন শেষ। আর যদিও অনেক পাখি আছে খুব সুন্দর করে খাওয়ায়, বাচ্চাকে টেক কেয়ার করে, ওই তারপরও দেখবেন যে বাচ্চার হেলদি এত একটা ভালো না, পাখির গ্রোথ ভালো না। দেখেন আমার এই বাচ্চাগুলো দেখছেন 2 জোড়া থেকে আমি 10টা বেবি পেয়েছি, দেখছেন 2 জোড়া থেকে, দেখেন মাশাল্লাহ 2 জোড়া থেকে আমি 10-11টা বেবি পেয়েছি ভাই। সবগুলা বেবিকে বাবা মা খাইয়ে বড় করছে। এখন প্রচুর গরম, এই কারণে আমি আজকে বেবিগুলা নামিয়ে ফেলছি, কারণ এখন যদি বাবা মা খাওয়া হতো, বাবা মা পরে অসুস্থ হয়ে যাব। কিন্তু আমার প্রতিটা বাচ্চাকে সুন্দর করে খাওয়া, আমি প্রতিদিন সিদ্ধ ডিম, কাঁচা গাজর এবং কলমি শাক অথবা নোটাস পাতা আমি দিয়ে থাকি। আপনারা বাংলাদেশে কলমি শাক অ্যাভেলেবেল, তো একটা সিদ্ধ ডিম সাথে একটু গাজর, এরপরে কলমি শাক, এটারে সালাতের মেশিন দিয়ে পেস্ট করে দেন, দেখবেন যে খুব সুন্দর করে বাচ্চাকে খাওয়াবে। 1 দিন 2 দিন এইভাবে দেন। আপনার পরে দরকার হলে 1 দিন গ্যাপ দিয়ে এরপরে আবার সিদ্ধ ডিম সাথে বনরুটি আছে, বনরুটি সালাতের মেশিন দিয়ে পেস্ট করে দেন, এভাবে চেঞ্জ করে দেন, দেখবেন আপনার প্রতিটা বাচ্চাকে খাওয়াবে। আমি জানি অনেক ভাই বাংলাদেশে যে চানা গম ভিজিয়ে দেয় এভাবে খায়, হ্যাঁ এভাবেও দিতে পারেন আপনি। কয়েক আইটেমের চানা বোট, এরপরে যে কলই আছে এগুলো আপনারা ভিজিয়ে রাত্রে ভিজিয়ে সকালে দিবেন, এগুলো বাচ্চাকে খাওয়াবে। তবে ভাই আমি দেই ডিম খাওয়াইলে পাখি কী হয়, এই বেবিগুলো আলাদা করার পরে তাড়াতাড়ি বাবা মা আবার ডিম পাড়ার জন্য রেডি হয়ে যায়। দেখেন আপনি 1 মাস রেস্ট রাখলে দেখবেন বাবা মা আবার ডিম দিয়ে দিব। তো তাই ভাবলাম আজকে ভিডিওটা বলি ভাই, আপনারা যদি বাচ্চাকে এইভাবে হেলদি এবং হাতে পেতে চান তাহলে 1 ফুট এবং 6 ফুট 1 দিন পর পর দিবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।